থেকে হয়েছে সিন্ধু, মানুষে মানুষে মিলে পরিবার। তুমি আমি আমি তুমি দুজনে করি সমাজ সংসার। প্রতিদিন সংসারে বাণিজ্যে বাজারে, অংশের কারবারে শেয়ারের বাজারে, কোনটাতে লাভ কোনটাতে ক্ষতি, তাই নিয়ে আমাদের লাভ ক্ষতি ঝুঁকি। কোনটাতে লাভ কোনটাতে ক্ষতি, তাই নিয়ে আমাদের লাভ ক্ষতি ঝুঁকি। শেয়ারের খুঁটিনাটি, শেয়ারের খুঁটিনাটি, লাভ ক্ষতি ঝুঁকি। শেয়ারের খুঁটিনাটি, শেয়ারের খুঁটিনাটি, লাভ ক্ষতি ঝুঁকি। শেয়ারের খুঁটিনাটি, শেয়ারের খুঁটিনাটি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি মারুফ মতিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমরা সবাই জানি বাজার কাকে বলে, যেখানে কোনো কিছু কেনা হয় আর বেচা হয়। সবজির বাজারে আগুন কিংবা ফিল্মের বাজারে মন্দা বলার সময় আমরা সম্পূর্ণ দুটো আলাদা জিনিসের কথা বলি, কিন্তু বাজার ব্যাপারটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হয় না। আর আমরা এও সবাই জানি যে সব ব্যবসা বাণিজ্যের পেছনে সবসময় থাকে পুঁজি, সামনে থাকে বাজার। অথচ সবজি বাজার কিংবা ফিল্মের বাজার নিয়ে আমাদের সবার যে উৎসাহ তা কিন্তু নেই এই বাজার নিয়ে। কোন বাজার দেখুন। ও ভাই, শেয়ার বাজারটা চিনেন? শেয়ার বাজার কোথায়? শেয়ার বাজার চিনে না ভাই। এখানে শেয়ার বাজারটা রেজিস্ট্রি বাজারের পাশাপাশি হবে, মনে হয় নিউ মার্কেটের পাশে। আপা, আপা জি, আমাকে বলছেন? জি, একটা কথা বলতে পারি? জি বলেন। শেয়ার বাজারটা কোন দিকে বলতে পারেন? শাড়ির বাজার, এই তো আশেপাশে কত দোকানই তো আছে। শাড়ির বাজার না আপা, শেয়ার বাজার। শেয়ার বাজার কি জানি। ভাই ভাই এক মিনিট, এখানে শেয়ার বাজারটা কোথায় বলতে পারেন? অ্যাকচুয়ালি শেয়ার বাজার বলে কোনো বাজার নেই, তবে আপনি স্টক এক্সচেঞ্জে যেতে পারেন। স্টক এক্সচেঞ্জটা কোথায়? এটা আগ্রাবাদের দিকে হবে। আপনি একটু ডাইনে গিয়ে বাঁ দিকে গিয়ে একটা মোড় পাবেন, মোড় থেকে ডান দিকে গেলে আরেকটা মোড় পাবেন, ওই মাঠটা ঘুরে আপনি ডান দিকে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শেয়ার বাজার সম্পর্কে জানতে চাচ্ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এই দোস্ত শোন, কালকে কি আসিস কিন্তু? হ্যাঁ ভাই, শেয়ার বাজারটা কোন জায়গায়? আগ্রাবাদ কোন জায়গায়? আগ্রাবাদ মেইন রোড কোন নাই? আগ্রাবাদের বাম সাইডে। এই মেয়ে, বাম দিকে না ডান দিকে ঠিক করে? ডান দিকে। ডাইনে? শেয়ার বাজার এই দিকে গেলে বাম দিকে। চিটাগং স্টক এক্সচেঞ্জ লিমিটেড। মার্কেট, দোকান কিছুই তো দেখি না। এই যে ভাই, কাউকে খুঁজছেন? এতক্ষণ আপনারা যাকে দেখলেন তার নাম আবুল হোসেন। তাকে সাহায্য করার জন্য আমরা আমাদের স্টুডিওতে ডেকে এনেছি। আবুল হোসেন সাহেব, এই যে আবুল হোসেন সাহেব, জি, আপনি শেয়ার বাজার খোঁজ করছিলেন কেন? কয়টা শেয়ার কেনার ছিল, তাই শেয়ার মার্কেট খুঁজতেছিলাম, কিন্তু মার্কেটই তো দেখি না কোনো। লোকজন কি একটা বিল্ডিং দেখাই দিল। কিন্তু আপনি শেয়ার কিনতে চাইছেন কেন? শালার জন্য। মানে আপনাদের ভাবির ছোট ভাই থাকে মালয়েশিয়ায়, ভালো চাকরি করে। তো সে আমাকে বলেছে, দুলা ভাই কিছু শেয়ার কিনা রাখেন, শেয়ারে টাকা খাটানো বুদ্ধির কাজ। মালয়েশিয়ায় নাকি এই কইরা অনেক লোক টাকা বানাইছে। তাই আপনি শেয়ার মার্কেট খুঁজছেন? জি জি। কিন্তু শেয়ার মার্কেটে কি করে টাকা খাটাতে হয় তা কি আপনি জানেন? জানি না, জানতে হবে। সবার আগে সেজন্য আপনাকে বুঝতে হবে কাকে কি বলে। কাকে কি বলে? আমাদের স্টুডিওতে আজকে আছেন প্রফেসর আবু আহমেদ। স্যার, আপনি আমাদেরকে একটু বলবেন শেয়ার কি, শেয়ার বাজার কি? ওয়েল, শেয়ার হচ্ছে এই যে পুঁজি দরকার ইন্ডাস্ট্রি করার জন্য, সেই পুঁজির একটা একক, ইজ এ ইউনিট অফ ওনারশিপ ইন ক্যাপিটাল। মানে যে পুঁজি কোনো শিল্পপতি তুলতে চায়, সে বিভিন্ন এককে ভাগ করে যখন দেয়,
ওই ভাগের নাম, প্রত্যেকটা ভাগের নাম এক একটা শেয়ার। 5 কোটি টাকা যদি কেউ তুলতে চায়, তাহলে 100 টাকা করে যদি প্রতিটা ভাগ করে 5 কোটি টাকাকে, তাহলে 5 লক্ষ শেয়ার হবে। এই যেহেতু এটা একটা পার্ট, ওনারশিপের একটা অংশ, সেজন্য এটা শেয়ার। তার মানে যখন একজন বিনিয়োগকারী একটি মাত্র শেয়ার কিনছেন, উনিও সেই শিল্পের একটা মালিক। এটা মালিকানা। শেয়ার হোল্ডার মিনস হি ইজ ওনার অফ দ্য ইন্ডাস্ট্রি, সে মালিক। এখন কথাটা হচ্ছে যে যিনি শিল্পটা স্থাপন করতেছেন, উনি হয়তো বেশিরভাগ অর্থ যোগান দিচ্ছেন, অন্যরা হয়তো কম দিচ্ছে। তো বাজারের ব্যাপারটা আসছে কোথেকে স্যার? শেয়ারটা হচ্ছে এই যে শেয়ারটা বিক্রি করবে, তো কোথায় বিক্রি করবে? সেই জন্য একটা মার্কেট লাগে, একটা ফর্মাল মার্কেট লাগে, একটা প্লেস লাগে, একটা স্থান লাগে। তো স্থানটা সাধারণত স্টক এক্সচেঞ্জ বলে। প্রাইমারি মার্কেটে সাধারণত নতুন যদি ক্যাপিটাল রেজ করতে চায় কেউ, কোন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাহলে প্রাথমিক বাজারে যেতে হয়, প্রসপেক্টাস আকারে বিজ্ঞাপন দিতে হয়। সেই প্রসপেক্টাসটা অবশ্য অ্যাপ্রুভড হতে হবে, মানে অনুমোদিত। কে এটা অ্যাপ্রুভ করবে? এটা রেগুলেটর, মানে গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড রেগুলেটর। আমাদের দেশে যেমন আছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সরকার এই যাতে করে এটা ঠিকমতো আইনসম্মত হচ্ছে কিনা, এই শেয়ার ফ্লোটেশনটা, সেই যে তথ্য দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা, যেভাবে অডিট রিপোর্ট উপস্থাপন করা দরকার সেটা করতেছে কিনা, যিনি এটার কাগজ তৈরি করলেন, ম্যানেজার টু দ্য ইস্যু, উনি ডিউ ডিলিজেন্স এক্সারসাইজ করলেন কিনা, এগুলোর ব্যাপারে অনেক রেগুলেশন আছে। আপনি এটা প্রাথমিক বাজারের কথা বলছেন? আমি প্রাথমিক বাজার। প্রাথমিক বাজার মানেই মনে হচ্ছে যে একটা মাধ্যমিক বা এর পরের পর্যায়ে আরেকটা পরের বাজার পর্যায়ে। আছে। এখন সমস্যা হচ্ছে যে যিনি শেয়ার কিনলেন প্রাথমিক বাজার থেকে, কোন কোম্পানি থেকে, তো তাহলে তার যদি টাকার দরকার হয়, যে সে এনক্যাশ করতে চায় শেয়ারকে, তাহলে সে কোথায় যাবে? সে একটা তার একটা হি নিডস এ মার্কেট, তার একটা বাজার দরকার আছে। ওই বাজারটাই হচ্ছে আমাদের শেয়ার বাজার, যেটাকে এই বাজারের নাম হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড স্টক মার্কেট। আপনি যে মার্কেট প্লেসের কথা বলছি, আমরা যখন বলি সবজির বাজার কিংবা জুতার বাজার, একটা দোকান থাকছে, সেখানে যে আমরা বেচাকেনা করছি, এখন কি স্টক এক্সচেঞ্জে স্যার ওরকম? এই ক্ষেত্রে একটু বেশ কম আছে। সবজির বাজার অনেক অনেক বাজার আছে, কিন্তু পৃথিবীতে কোন অর্থনীতিতেই অনেক অনেক স্টক এক্সচেঞ্জ থাকে না। কিছু থাকতে পারে, 2টা 3টা 4টা 5টা, ইভেন ডজেন্স। তবে মেনি মেনি স্টক এক্সচেঞ্জেস ইন দ্য সেম ইকোনমিটা হয় না। যে কয়টাই হয় না কেন স্টক এক্সচেঞ্জের অনুমোদিত তারা, সেগুলো আবার ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন রেগুলেট করতেছে, দেখতেছে, তারাও কিছু নিয়ম কানুন মধ্যে থেকে ওই ট্রানজাকশনটা ফ্যাসিলিটেট করে। এটা একসময় ছিল একটা নির্দিষ্ট ফ্লোর বা জায়গা, স্টক এক্সচেঞ্জ হিসেবে পরিচিত ছিল, যে ওই এত নাম্বার অমুক স্ট্রিটের এই ফ্লোরটা স্টক এক্সচেঞ্জ, ওইখানে ট্রেডিং হবে, বেচা কিনে হবে থ্রু ব্রোকার্স অর এজেন্ট। এখনকার সময় কিন্তু জিনিসটা একটু বদল হয়েছে। এখন ওই যে ইন্টারনেটিং এর মাধ্যমে, কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি হয়েছে। তা আপনার কথায় বোঝা যাচ্ছে স্যার যে এখানে এই বাজারে যারা বিনিয়োগ করবেন, যারা এই বাজারে আসবেন, বেচাকেনা করবেন, তাদের কাছে তথ্য, ইনফরমেশন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। অবভিয়াসলি আমি বলবো যে অন্য যে কোনো মার্কেটের থেকে শেয়ার মার্কেটটা কিন্তু ইনফরমেশন বেসড। এটা তথ্য এত বেশি প্রয়োজন, অ্যাপ্রোপ্রিয়েট, রাইট কাইন্ড অফ ইনফরমেশন। ইনফরমেশন অনেক সময় মেক করা যায়, মানে ভুল তথ্য সাপ্লাই দিতে পারে, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড এগুলো হয়ে থাকে। তো সেটা রাইট কাইন্ড অফ তথ্য দেওয়া, এটা সঠিক তথ্য দিয়েছে কিনা, রিকোয়ার্ড তথ্য মানে যেটা প্রয়োজন সেটা দিয়েছে কিনা, সেটা রেগুলেটর দেখার কথা। কিন্তু একটু বিরাট সমস্যার কথা বলছেন তাহলে আপনি স্যার। এই রাইট ইনফরমেশন, সঠিক তথ্য, এটা একজন বিনিয়োগকারী কোথা থেকে পেতে পারে? এটা পাওয়া, এটা হচ্ছে যে রাইট কাইন্ড অফ ইনফরমেশন দিচ্ছে কিনা সেটা এনশিওর করবে কিন্তু রেগুলেটর। সে যদি ভুল তথ্য দেয় তাহলে সেটা কিন্তু অন্য দেশে পানিশেবল অফেন্স। কোম্পানি যদি নিজের তথ্য নিজে হাইড করে তাহলে তার শেয়ারের অত মূল্য কেউ নাও দিতে পারে। প্রাথমিক দায়িত্বটা কোম্পানির। সেকেন্ড হচ্ছে ব্রোকিং হাউস, ম্যানেজার টু দ্য ইস্যু, যারা এই কোম্পানির শেয়ার প্রথম বিক্রি করলো তারা তো কিছু বাজারে তথ্য দিয়ে দিবে। তারপরে ব্যাপার হচ্ছে কোম্পানি টাইম টু টাইম দিবে। পরের যে তথ্যগুলা সেগুলো আসতে পারে কোন রিসার্চ হাউস, ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, তাদের রিসার্চ সেল আছে, গবেষণা, অ্যানালাইসিস। অ্যানালিস্টেরা সাধারণত এই কন্টিনিউয়াস তথ্য তৈরি করে